guys, this is Rafsan da বড় ভাই. We are শিমুল দা বড় ভাই. শিমুল দা বড় ভাই. আর এটা হচ্ছে রনি. সুন্দর হয়েছে. উর্মি কি খাইতে চাস? শিমুল খাওয়াবে আজকে. শিমুল হাই, আমি অভি। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার ইউনিভার্সিটি লাইফের ব্লগে আপনাকে স্বাগতম। এতদিনে আমি হচ্ছে যে ভিডিওতে নর্মালি ভয়েস বাসায় এসে পরে ভয়েস কভার দিতাম, বাট এখন থেকে সরাসরি ডিরেক্টলি ক্যামেরায় কথা বলা শুরু করতেছি এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং এটা পুরো একটা ব্লগ হবে। আমি এখন যাইতেছি মূলত টিউশনিতে এবং সন্ধ্যাবেলায় ইউনিভার্সিটিতে যাব। ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে এবং এটা থাম্বনেইল দেখলে আপনারা এমনি থেকেই প্রথমেই বুঝে যাবেন। তো ওভারঅল আজকে সারাদিন যা যা করবো বা সন্ধ্যায় বিকালে যা যা করবো সেটা নিয়ে মেইনলি একটা সুন্দর ব্লগ হবে এবং ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকেন, খুবই ইন্টারেস্টিং ব্লগ হইতে যাচ্ছে আই গেস। তো এখন বাজে হচ্ছে যে 2:43 অ্যাকচুয়ালি, এবং আমি মূলত যাচ্ছি এখন টিউশনিতে। বাইরে প্রচণ্ড রোদ্দুর গরম, বাট আলটিমেটলি মানে করার কিছু নাই, যাওয়া লাগবে। যদি এমনি কোনো কাজ বাজ থাকতো এবং আমার যদি বলতো তাহলে আমি জীবনে ভাই দুপুরবেলা অন্তত করতাম না, বাট টিউশনি যেহেতু করার একটা দায়িত্ব আছে, চাইলে বন্ধ দিতে পারি না। এবং শুক্রবারে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে স্টুডেন্টরা আম্মু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, তো পড়তে পারে নাই, ঢাকায় ছিল এবং আমাকে ফোন দিছে আজকে যাওয়ার জন্য। বাট সন্ধ্যায় আমার যেহেতু ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে, এই কারণে হচ্ছে যে সন্ধ্যায় যাইতে পারবো না। সো এই কারণে এখন যাওয়া লাগতেছে, বিকালে ওদের কাজ আছে। সো এখন টিউশনিতে যাব, ঠিক আছে। লিফট বন্ধ, তাই হাইটে হাইটে 6 তলা উঠতেছে। লিফটের অবস্থা করার কিছু নেই, হাইটে হাইটে 6 তলায় উঠতেছি, লিফট বন্ধ। তো টিউশনি থেকে বাসায় চলে আসছি, অ্যান্ড বাসায় এসে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে যে খাবার খাবো, অর্থাৎ দুপুরের ভাত খাবো আর কি। এখন বাজে হচ্ছে 5টা 4। আসলে দুপুরবেলা খেয়ে যাইতে পারি নাই, কারণ হচ্ছে যে দুপুরবেলা বন্ধু পঙ্কজের রান্না ছিল, তো ও করছে প্রায় 1:30-2টার ভিতরেই করে ফেলছে। বাট আমার যেহেতু 2:30টার দিকে আমি বের হয়ে গেছি, তো এই কারণে ওই খেয়ে আর কি টিউশনি করাইতে গেলে আরও মানে দুপুরবেলা খারাপ লাগতো, এই কারণে হচ্ছে যে আমি খাইনি। আর এখন হচ্ছে যে খাচ্ছি। পঙ্কজের রান্না ছিল হচ্ছে যে করছে ডিম, বুটের ডাল দিয়ে, আলু দিয়ে বোনা, আর হচ্ছে যে সাথে আছে লেবু। এই তো ভাত খাচ্ছি, মানে ভাত খাবো আর কি এখন। পঙ্কজ ও অস্থির লেভেলের রান্না করে। আপনি যদি মশলা টশলা সব কিছু কেটে টেটে ওরে বলেন যে মানে ও এত মজাদার রান্না করে, এত ভালো হয়। মানে কিছু কিছু মানুষের হাত থাকে হচ্ছে যে অটোমেটিক্যালি ভালো মানে হয়েই যায়, সে যাই করুক তাও ভালো হবেই। ফাইনালি আমরা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা। এখন আসছি স্ট্যান্ডের সামনে, অটো নিব। বাট মেইনলি যেহেতু ইউনিভার্সিটি নদীর ওই পাশে, তাই হয় কি যে রাত্রে পাওয়া যায়, মানে অটো টোটো পাওয়া যায় না। আর বিশেষ করে আজকে যেহেতু অ্যাশেস আসবে, সো টোটালি পাওয়া খুবই অসম্ভব হয়ে যায় রাত্রে। তো দেখা যাক সামহাও আমরা কেমনে। অটো খোঁজার হচ্ছে প্রক্রিয়া চলতেছে, অটোই পাওয়া যাচ্ছে না, এবং ভাড়াও অনেক বেশি করে যাচ্ছে। ইউনিভার্সিটিতে চলে আসলাম, 20 টাকা 10 টাকা ভাড়া, 20 টাকা। তারপরে বাইক রেস কি পরিমাণে, করবেন না। সাউন্ড আসতেছে, আচ্ছা কিছু দোকানপাটও বসছে। বগুড়ার দই, এটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের রোড, ওই সামনে হচ্ছে আমার ডিপার্টমেন্ট। তো আলোকসজ্জা তো এখন দেখা যাচ্ছে,
অন্ধকারের ভিতরে একটা আলো দিচ্ছে। না এখানে সুন্দর হয়েছে। ও দেখছো এখনো না থাকনা করতেছে, এখনো মাল যদি পাতায় রেগুলারলি দোকানপাটে উঠছে। হ্যাঁ এই গাছগুলোতে ইয়া দিয়ে আরো বেশি সুন্দর হয়েছে না, গাছগুলোতে দিয়ে। হ্যাঁ তো আজকে প্রচুর পরিমাণে লোকজন, আই হোপ আরো বেশি হবে, মানে হোপ করার কিছু নেই, বাট এর থেকে আরো বেশি হবে, প্রচুর পরিমাণে হবে। সবে মাত্র 8:30 বাজে, সো লোকজন আরো বেশি হবে। এখন যাচ্ছে হচ্ছে যে বন্ধুরা কেউ অনেকজন আর কি এখানে আমাদের ভলিবল কোর্টের এখানে ওদের সাথে দেখা করতে। ওই মামা দেখছি কি অবস্থা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি খবর? হ্যাঁ ভাই 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 বন্ধু, তাহলে তুমি এখন আমাদের কি মানে স্টল ঘুরাইতে নিয়ে যাচ্ছ? অবশ্যই আসো, খাওয়া কি তাই বলো? তোমার যা ইচ্ছে হয় তুমি শুধু খাইতে থাকবা, আমি দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর উর্মি কি খাইতে চাস? শিমুল খাওয়াবে আজকে, শিমুল খাওয়াবে। কি খাওয়া বন্ধু? আমি খুশি হয়ে তোমার গাছের পাতা খাবো। এই প্রথমবার উর্মি তোমার কাছে কিছু একটা খাইতে যাচ্ছে। তো আশা করি আমাদের বন্ধু আমাদের কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, নাকি? চলো আজকে তোমার এমনিতে বহু টিউশনি অনেক করাই, কোচিং করাই, মালদার চলো জালমুড়ি খাওয়া যাক। এরকম একটা গ্লাস আমার লাগবে পানি খাওয়ার জন্য। মামা একবারে কয়জনের তা ধরে এতে? হ্যাঁ 50-60 জনের তা তো মনে হয় ধরে যাবে নাকি? 10-15 সমস্যা নেই ভাই, রিভিউ দিতে চাইলে দিতে পারো। আচ্ছা টিউশন কিং পরীক্ষা ঠিক আছে, চালাইতে থাকো, তোমরা যা বলবে সব সঠিক। জালমুড়ি খাওয়া আর আই গেস সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজনে লিটারালি মজা। আসলে জিনিসটা সুন্দর আছে। এটা হচ্ছে তোর ওই যে ভিন্স কি জানো, এই ওই যে নুবিয়ার একটা ইয়ে আছে না, নুবিয়া ফোন, নুবিয়া ফোনের পেছনে ব্যাক পার্টে ক্যান মামা। হ্যাঁ স্কুলে যখন সায়েন্স প্রজেক্ট হইতো, হ্যাঁ ড্রোনের পাখা বানানোর জন্য ভাই ক্যান খুঁজতে টোটাল শহর খুঁজে বেড়াতাম, ক্যান কোনো জায়গায় খুঁজে পাই। আর এখন লাগে না, এখন সবসময় পাই। আর ছিল তোর ওই যে আইসক্রিমের বড়গুলা, ওই কাঠি ভাই কোথায়? রাস্তায় টোয়াই বেড়েছে। খাওয়াইলো, দেন আমরা ব্যাক করলাম আমাদের প্লেসে। এর প্রচুর মানুষজন বসে আছে, একটা দেখে শিখাও। ক্লিক করবা, হ্যাঁ করার পরে তারপর? এটা এই যে সামনে ক্যামেরা আনার হ্যাঁ বাটন টিপ পাইড়ে দিলা, এরপর দেখো লাইট কেমনে জ্বালাতে হয়। হ্যাঁ এই দেখো এই সরি এই যে দেখো, ও সেই লাইটটা দেখছো তুমি? আসলে বন্ধু ঠিক আছে, এখন শুরু করতে হবে। হ্যালো গাইস, দিস ইজ রাফসান দা বড় ভাই, উই আর শিমুল দা বড় ভাই, শিমুল দা বড় ভাই, উই আর নাও এট বরিশাল ইউনিভার্সিটি। এখানে সুন্দর একটি সার্কাস অনুষ্ঠিত হচ্ছে। সার্কাসের প্রধান অতিথি আজকে কে? অ্যাশেস।
প্রোগ্রাম শেষ হওয়ার আগেই বাসার দিকে চলে যাচ্ছি, বিকজ এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে আগে যে কনসার্ট শেষ হয়ে গেছে, ব্রিজের ওপর যাইতে হবে, পরে কোনো কিছু পাওয়া যায় না। তো আমি বের হয়ে যাচ্ছি এবং আমার বন্ধুবান্ধব যারা আছে ওরা কল দিছে, সো সবাই বাসার দিকে চলে যাব। এখনও পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন, বাট বাসায় চলে যাইতে হবে। কিছু পাইলে হয়। এটা মাউন্টেন ডিউ না, আমি মাউন্টেন ডিউ পছন্দ করি। মাউন্টেন ডিউ ভালো না, ভালো না, তাহলে ইয়া নাও, স্পিড নাও। যে পরিমাণে গরম, তো আসলে ঠান্ডা মান্ডা না খেলে ভালো লাগে না। কি বলো রনি? আজকে তোর আমি ভিডিও নেবো। পঙ্কজ রনিরে ধর, আজকে ওর চেহারা দেখা বইছে সামনে। বন্ধু ওই হাত ধরো, আমি এই হাত ধরো, আজকে তোর চেহারা দেখা বই আমি ধর। কথা হইলো যে মানুষের এমনি ক্যামেরা ফোবিয়া থাকে, ঠিক আছে? ক্যামেরা মানে কথাবার্তা বলা তো এমনিতেই আলাদা কনফিডেন্ট লাগেই। তাছাড়া তোমার ক্যামেরা দেখলে মানুষ এমনিতে আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু ননের মতো দৌড় দেয় এরকম কেউ হয় না। এখানে যে বাতাসটা কি জন্য বলছিলাম, চারপাশে যদি একটা চেয়ার থাকতো না, চারপাশের বাতাসটা যাওয়া আসা করছে। কই যাচ্ছ? ডনি এটা ডনি আসলে, এই ডনি যায় না। আর এটা হচ্ছে রনি, আর এটা হচ্ছে রনি। গিরিন খুলতেছে বন্ধু, জীবনের সর্বোচ্চ পর্যায়ে আছে। মানে এটা বিশাল বড় একটা স্ট্রাগলের কাজ, আশা করি সফল হয়ে যাবে। তুমি শুধু সাইজেই বড় হয়েছ, এমন জায়গা কিছু হচ্ছে না। রনির আবার এসবের ভালো এক্সপিরিয়েন্স আছে। তো রাত্রে এসে ভিডিওটা আর শেষ করা হয়নি, তাই আজকে সকালবেলা উঠে আবার ব্লগটা শেষ করতেছি। তো আশা করি ভালো লাগছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে দেখলে ফলো করেন, আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব ফলো করবেন।